বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপারেশন সিন্দুর নিয়ে, যেটা ভারতীয় বায়ুসেনার হাতে পাকিস্তানের সর্বনাশের একটা বড় গল্প ছিল। কিন্তু তার আগে একটা পুরনো ঘটনার কথা মনে করিয়ে দেই, যাতে আপনাদের বিষয়টি বুঝতে অসুবিধা না হয়। 2019 সালে পুলওয়ামা আক্রমণের পর ভারতের বালাকোট অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু এবারের ঘটনা তার চেয়ে অনেক বড়, যেখানে ভারতের বায়ুসেনা নতুন রেকর্ড গড়েছে। এখন কল্পনা করুন আপনি একটি আকাশ যুদ্ধের মাঝে আছেন, যেখানে ভারতের S-400 মিসাইল 300 কিলোমিটার দূর থেকে পাকিস্তানের যুদ্ধবিমানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এটা কোনো সিনেমার সিন নয়, এটা সত্যি ঘটেছে অপারেশন সিন্দুরে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে মিস করবেন কিভাবে ভারত পাকিস্তানকে এমন ধাক্কা দিয়েছে যে তারা সিজফায়ার চাইতে বাধ্য হয়েছে। চলুন শুরু করি এই রোমাঞ্চকর গল্পটি। আপনারা সবাই জানেন, ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে ঝামেলা চলছে বছরের পর বছর। কিন্তু 2025 সালে এটা নতুন মোড় নিয়েছে। এপ্রিল মাসের 22 তারিখে জম্মু কাশ্মীরের পাহালগামে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী আক্রমণ হয়। সেখানে 26 জন নিরীহ মানুষ মারা যায়, তাদের বেশিরভাগই ছিল হিন্দু পর্যটক। আক্রমণকারীরা হিন্দুদের টার্গেট করে গুলি চালায় আর ইসলামিক স্লোগান দেয়। এই আক্রমণের দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যেটি লস্কর-ই-তৈবার একটা শাখা, ভারত বলে পাকিস্তান এদের সমর্থন করে, যদিও পাকিস্তান অস্বীকার করে। এই আক্রমণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কড়া অবস্থান নেয়। ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে, ভারতের আকাশপথ বন্ধ করে এবং সীমান্তে ঝামেলা বাড়ে। পাকিস্তান বলে ভারত আক্রমণ করতে চলেছে। আর তারপর আসে 7ই মে 2025 অপারেশন সিন্দুরের শুরু। নামটা এসেছে হিন্দু ট্র্যাডিশন থেকে। সিন্দুর মানে বিবাহিত মহিলার লাল চিহ্ন, যা পাহালগামে আক্রমণে সিঁদুর মুছে যাওয়া নারীদের স্মরণ করায়। এখন আসল কথায় আসি। অপারেশন সিন্দুরে ভারত 9টা সন্ত্রাসী সাইট টার্গেট করে মিসাইল আক্রমণ করে পাকিস্তান আর পিওকেতে। জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা আর হিজবুল মুজাহিদিনের ক্যাম্প। ব্যবহার করা হয় M982 এক্সক্যালিবুর রাউন্ড, লোয়ারিং মিউনিশন, রাফেল জেটের স্কাল্প মিসাইল আর ব্রাহ্মোস ক্রুজ মিসাইল। ভারত বলে কোনো মিলিটারি বা সিভিলিয়ান জায়গা টার্গেট করা হয়নি, শুধু সন্ত্রাসী ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করা হয়েছিল। কিন্তু পাকিস্তান বলে তাদের সাধারণ মানুষজন মারা গেছে, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান তাদের প্রতিক্রিয়ায় মর্টার শেলিং করে জম্মুতে, ফলে ভারতীয় সিভিলিয়ান মারা যায়। তারপর আকাশ যুদ্ধ শুরু। প্রথমবার 2 নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে ড্রোন যুদ্ধ হয়। পাকিস্তান ড্রোন আর মিসাইল পাঠায় অমৃতসরের মতো শহরে, কিন্তু ভারতের S-400 সিস্টেম সব ইন্টারসেপ্ট করে। এটা ছিল S-400 এর প্রথম কম্ব্যাট ইউজ। বন্ধুরা, চলুন এখন আসল খবরটা জানা যাক। 9 আগস্ট 2025-এ বেঙ্গালুরুতে একটা লেকচারে ভারতীয় বায়ুসেনা চিফ এয়ার চিফ মার্শাল AP সিংহ বিস্ফোরক তথ্য দেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরে ভারত 5টা পাকিস্তানি ফাইটার জেট আর একটা লার্জ মিলিটারি এয়ারক্রাফট ধ্বংস করেছে। সেই লার্জ এয়ারক্রাফটটা ছিল সম্ভবত AWACS বা AWNC সিস্টেম, যা পাকিস্তানের আকাশ নজরদারির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এটা ধ্বংস করা হয়েছে 300 কিলোমিটার দূর থেকে S-400 মিসাইল দিয়ে। এটা বিশ্বের সবচেয়ে দূরের সারফেস টু এয়ার কিল রেকর্ড। আপনারা জানেন, AWACS হলো একটা উড়ন্ত রাডার, যা আকাশে কি চলছে সব দেখায়, জমিনে রাডার কোথায়, মিসাইল কোথায়, সব ডিটেল দেয়। এটা ধ্বংস হওয়ায় পাকিস্তান আকাশে অন্ধা হয়ে যায়। আর দাম প্রায় $150 থেকে $200 মিলিয়ন, যা 2-3টা ফাইটার জেটের সমান। 5টা ফাইটার জেটের মধ্যে কিছু চীনের F-17, কিন্তু জ্যাকোবাবাদ বেসে F-16 হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট ইমেজ দেখায় হ্যাঙ্গারের ভিতরে বিমান জ্বলে গেছে। লাহোরের রাডার কন্ট্রোল সেন্টারও নেস্তানাবুদ। এই অভিযানে ভারতের রাফেল জেট সুখোই 30 MKI ব্যবহার করা হয়। পাকিস্তান দাবি করে তারা 6টা ভারতীয় জেট ধ্বংস করেছে, কিন্তু ভারত অস্বীকার করে। অপারেশন সিন্দুর বিশ্বের সবচেয়ে বড় সারফেস টু এয়ার কিল অপারেশন। উদাহরণস্বরূপ, ইসরায়েলের ইরান আক্রমণে 200 জেট ব্যবহার করা হয়, কিন্তু ইরান একটাও ধ্বংস করতে পারেনি। ভারতের এই সাফল্য অভূতপূর্ব। আপনি হয়তো শুনে থাকবেন, কাঁটা দিয়ে কাঁটা তোলা। ঠিক এমনটাই হয়েছে এখানে, পাকিস্তানের সন্ত্রাসবাদের জবাবে ভারতের শক্তিশালী প্রতিক্রিয়ায়। আর একটা কথা, যেমন কর্ম তেমন ফল। পাকিস্তানের সমর্থনের ফলস্বরূপ তারা এমন ধাক্কা খেয়েছে যে সিজফায়ার চাইতে হয়েছে। 8ই মেতে ডগফাইট হয় 125 জেট নিয়ে। পাকিস্তান চাইনিজ J-10C জেট ব্যবহার করে।
কিন্তু ভারতের S-400 গেম চেঞ্জার ছিল। 10ই মেতে ইউএসের মধ্যস্থতায় সিজফায়ার হয়। পাকিস্তানের প্রায় 40 জন সিভিলিয়ান, 13টি মিলিটারি মারা যায়। এদিকে ভারতের 21 জন সিভিলিয়ান, 8 জন মিলিটারি মারা যায়। এছাড়াও ভারত বলে 100 সন্ত্রাসীও মারা গেছে পাকিস্তানের। আন্তর্জাতিক রিয়াকশন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে। ফ্রান্স ভারতকে সমর্থন করে। চায়না উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েল ভারতের সেলফ ডিফেন্সকে সমর্থন করে। বন্ধুরা, এই অপারেশন দেখিয়েছে ভারতের বায়ুসেনার শক্তি আর প্রস্তুতি। এটা শুধু জয় নয়, এটা আমাদের জাতীয় গর্ব। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সন্ত্রাসবাদের মূল না মারলে এমন ঘটনা আবার হতে পারে। আমরা চাই শান্তি, কিন্তু শক্তি ছাড়া শান্তি আসে না। এ বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করুন, লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।